মারাত্মক কয়টি ভুল আমরা আমাদের চ্যানেলের মধ্যে করে থাকি। তো বন্ধুরা, জানতে পারো কি আমরা কি ভুলগুলো করছি? অবশ্যই তোমরা জানতে পারবে। কেন জানতে পারবে না? যেহেতু আমাদের কাছে আছে ইউটিউব, তাই তো। বেশ কয়েকদিন পর তোমাদের কাছে আমি আবারও চলে এলাম লং ভিডিও নিয়ে। তো অবশ্যই তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। ঠিক আছে, নমস্কার, আমি অঙ্কিতা। আমার অঙ্কিতা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই সুস্থ আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে সুস্থ আছি। ভিডিওটাতে বেশি বকাবকি না করে আমরা মেন কথায় আসতে পারি। আরও তো ভুল একটা, যেটা আমরা প্রথম ভুল যেটা আমরা করি আমাদের চ্যানেলের ক্ষেত্রে, আমরা ভিডিওর শুরুতে প্রথমে বলে ফেলি। সাপোজ আমি তোমাদেরকে একটা বোঝাচ্ছি যে নমস্কার, আমি অঙ্কিতা। আমার অঙ্কিতা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো এই কথাটাই কিন্তু একদম ভুল কথা হচ্ছে। আমাদের কিন্তু এই কথাটা একদম মানাচ্ছে না, এই কথাটা বলা। ঠিক আছে, তিনি যদি আমার ভিডিওটা না দেখেন তাহলে আমার ভিডিওটা কিভাবে বুঝতে পারবেন যে ভালো কি খারাপ কি? বুঝতে তো পারবেন না এইভাবে। ভিডিওটা উনি পুরাটা দেখবেন, তারপর বুঝতে পারবেন যে ভিডিওটা ভালো আছে। ওনার যদি মনে ইচ্ছে আছে তাহলে উনি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। ঠিক তো? আমি ঠিক বলতে পারলাম তো তোমাদের কাছে? সো এইভাবে কাউকে রিকোয়েস্ট করার দরকার নেই কি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, ভিডিওগুলো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিন, এইভাবে বলার কোনো দরকার নেই। ভিডিওর শুরুতে এই কথা বলতে নেই। যার ভালো লাগবে এমনিই সাবস্ক্রাইব করে দেবে। আরেকটা ভুল কি আছে, আমরা টাইটেলগুলো আমাদের ভুল দিয়ে থাকি। এই যে টাইটেল, আমরা একটা ভিডিও আপলোড যখন করি আমাদের টাইটেলটা দিতে হয় ঠিক মতন। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের টাইটেলটা আমাদের ঠিক মতো দিতে হয়, না হলে কিন্তু হবে না। টাইটেলটাই আমাদের মেন গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো যেটা হচ্ছে টাইটেলটা, আমরা কি করি, আমরা ভাত খাচ্ছি বা এখানে ঘুরতে গেলাম, আমরা ওখানে এটা বানিয়েছি, আজকে একটা রেসিপি ছাড়বো, এখানে লিখে দিয়েছি আজকে এটা কি বানালাম, এই করলাম সেই করলাম। দেখো, এইভাবে আমাদের মনের ইচ্ছা মতো আমরা দিলে হবে না। তো এইভাবে করলে হবে না। আমাদের মনের ইচ্ছা যদি আমরা দিই তাহলে তো এটা ওরা দেখতে চাইবে না। ঠিক আছে, আমাদের টাইটেলটা আকর্ষণীয় টাইটেল একটা দিতে হবে। আর টাইটেলের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যাদের বড় বড় চ্যানেল আছে, ঠিক আছে, তুমি হয়তো চিকেন রেসিপি বা বানিয়েছো আজকে, তো তুমি এটা দেখাতে চাইছো কি আমি এটা আজকে বানিয়েছি, তুমি ওখানে চিকেন রেসিপি বলে তুমি ওকে আগে ইউটিউবে সার্চ করে দেখে নেবে। ঠিক আছে, যারা যারা বড় বড় মানে চ্যানেল আছে যাদের, তাদের টাইটেলটা দেখে নেবে ভালো করে কি লেখা আছে। ঠিক আছে, ওরকম আকর্ষণীয় একটা টাইটেল দেওয়ার চেষ্টা করবে। তা বলে তুমি তার টাইটেলটা কপি করে তোমার এখানে বসিয়ে দিয়ে এই কাজটা করার চেষ্টা করো না। এই কাজটাও কিন্তু অনেকটাই ভুল। ঠিক আছে, কারো কপি করাটা অনেক ভুল। ওই কাজটা করলেও তোমাকে ইউটিউবে রাখবে না। ঠিক আছে, একটা ভুল হচ্ছে কি, আমরা কিন্তু দেখবে একটা লং ভিডিওর ক্ষেত্রে আমরা কি লিখে থাকি, যে প্রথমে বাংলা দিয়ে লিখে থাকি আজকে অনেক জায়গায় ঘুরতে গেলাম। ঠিক আছে, ওইভাবে লিখে আমরা জাস্ট এইভাবে ফুল স্টপ দিয়ে দাঁড়িয়ে দিয়ে কমা দিয়ে রেখে দিই, এইভাবে আমরা ছেড়ে দিই, ভিডিওটাকে আপলোড করে দিই। এইটা করলে তো হবে না। আমাদের ডাল দিয়ে ভাত খেলাম, ভাত দিয়ে ডাল খেলাম, মানে এইভাবে মানে আমাদের ইচ্ছে মতো আর করলে তো আর হবে না। ইউটিউব তো এটা দেখছে, তাই না? তো এখন আমাদের কি করতে হবে, টাইটেলটা কিন্তু কপি করে দেওয়া যাবে না। তুমি তোমার মনের ইচ্ছা যেটা টাইটেল, মানে ওখানে তো দেখবেই টাইটেলটা কি দেওয়া আছে। ঠিক আছে, যাদের বড় বড় চ্যানেল আছে তাদের দেওয়া আছে চিকেন রেসিপি বলে। ধরো তুমি চিকেন আজকে বানিয়েছো, চিকেন রেসিপি তুমি ছাড়লে, তো তুমি ওটা ছাড়ার আগে তুমি টাইটেলটা চেক করে উপরে আগে দেখে নেবে। বড় বড় চ্যানেলদের টাইটেলগুলো কেমনি হয়, চিকেন রেসিপি বলে চেক করে দেখে নেবে। তো ওইখানের আকর্ষণীয় যেটা থাকবে প্রথম ভিডিও, তো ওইখান থেকে তুমি ওই থাম্বনেলটা মানে দেখে, ওইখানে টাইটেলটা থাকবে, টাইটেলের মধ্যে দেখে ওই জিনিসটাকে মানে কপি করার চেষ্টা না করে ওরকমই মানে তোমার মনের মনোভাব দিয়ে তুমি ওই জিনিসটা টাইটেলটা বানানোর চেষ্টা করবে। ঠিক আছে, ওইভাবে তুমি দিয়ে দিলে। আমরা বেঙ্গলিতে লিখি আজকে আমরা কি খেলাম, আজকে আমরা কি করলাম, ঠিক আছে, আজকে অনেক জায়গায় ঘুরতে গেলাম, এইভাবে করলে হবে না। ঠিক আছে, অনেকে বাংলাতে সার্চ করে দেখে ইউটিউবে, অনেকে ইংলিশে সার্চ করে দেখে, আবার অনেকে বাংলা দিয়েও সার্চ করে না, আবার অনেকে ইংলিশ দিয়ে সার্চ করতেও ভালোবাসে না। ঠিক আছে, কেউ বাংলা ভালোবাসে, কেউ ইংলিশ ভালোবাসে, এইভাবেই আর কি। তো আমাদের যেহেতু মানে সবার মনটা জয় করে রাখতে হবে, তার কারণে আমরা যখন বাংলা দিয়ে লিখবো লেখাটা, তারপরেও কিন্তু আমাদেরকে ওখানে ইংলিশ দিয়েও লিখতে হবে। ঠিক আছে, আজকে আমরা কোথায় গেলাম ওইটা আমরা বেঙ্গলিতে লিখে আবার ইংলিশে লেখার চেষ্টা করব। ঠিক আছে, ওইটা লেখার পরেই কিন্তু তোমাদের ঠিকঠাক একটা মানে টাইটেল শুরু হলো। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে যে আমি কি বলতে চাইলাম তোমাদের কাছে। থাম্বনেল দাও আকর্ষণীয় থাম্বনেল। ঠিক আছে, তোমার থাম্বনেলটা তুমি ঘিচি করে দিয়ে দিয়েছো, একদম এক গাদা লিখে, মানে তুমি উপরে লিখেছো, নিচে লিখেছো, আবার লিখেছো, এইভাবে পুরো তুমি মানে ফুলফিল করে নিয়েছো তোমার
থাম্বনেলটার মধ্যে তুমি লিখে থাম্বনেলটা একদম ফুলফিল করে নিয়েছো, ঠিক আছে? ওইভাবে করলে হবে না, আমাদের থাম্বনেলটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম আকর্ষণীয় একটা থাম্বনেল দিতে হবে, যাতে ওটা দেখে মানুষ এমনি আমাদের ভিডিওটা টাচ করে ভিডিওটা দেখা শুরু করে, ঠিক আছে? থাম্বনেলটা আমাদের মেন, আমাদের টাইটেল মেন, সব এইগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই ভুলগুলো আমরা মারাত্মক ভুল করে ফেলি আমাদের চ্যানেলের মধ্যে, ঠিক আছে? তো আমাদেরকে ভালো করে টাইটেলটা দিতে হবে, কাউকে সাবস্ক্রাইব করার জন্য একদম বলা যাবে না, এটাও আমাদের চ্যানেলের ক্ষেত্রে অনেকটাই ভুল হবে বলাটা। কারো বলতে যে সাবস্ক্রাইব করে দাও আমিও করে দেবো, এই কথাটা একদম মুখে আনবে না, ঠিক আছে? যার ভালো লাগবে এমনি সাবস্ক্রাইব করে দেবে। আর হচ্ছে কথা, তুমি তোমার লিঙ্কগুলোকে কি করো, যে আমার ভিডিওটা বেশি বেশি করে ভাইরাল হবে, বেশি বেশি করে মানুষ দেখবে, লোকে দেখবে, এদিকে দেখবে, অডিয়েন্স বেশি করে দেখবে। আমরা কি করি বলো তো, আমরা আমাদের এই ভুলটাও করে থাকি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মানে যেখানে যেখানে আমরা পারি, যেখানে আমাদের জায়গাটা রয়েছে দেওয়ার জন্যে, সেখানে সেখানে আমরা কি করি, আমরা ওটাকে শেয়ার করে লিঙ্কটাকে দিয়ে রেখে দিই, ঠিক আছে? আমার লিঙ্কটাকে ওখানে দিয়ে রেখে দিই আমি। তো ওটা করলে তো আর হবে না, ঠিক আছে? তোমার লিঙ্কটা ওখানে কজন টাচ করে দেখবে, যার ভালো লাগবে এমনিতেই ভালো লাগবে। তো তুমি ওই কাজটা না করে, যেখানে সেখানে লিঙ্কটা শেয়ার না করে তুমি কি করো, তোমার ইউটিউবে ওটা ছেড়ে দাও। ইউটিউব যে আছে না, ইউটিউব যার কাছে ভালো লাগবে তার কাছেই তোমার ভিডিওটা পৌঁছানোর চেষ্টা করবে। আরেকটা মারাত্মক ভুল কি, আমরা আমাদের ভিডিওটা আপলোড করার সাথে সাথে আমরা বারবার টাচ করে ওয়াইটি স্টুডিওতে গিয়ে বারবার করে চেক করতে থাকি, ঠিক আছে? ওইটা করলে তো আর হবে না। আমাদের ভিডিওটা যখন আমরা ছাড়লাম, এটাকে আমরা পাবলিশ করলাম, তখন কিন্তু আমরা পাবলিশ করেছি যেহেতু আমরা অডিয়েন্সদের জন্য আমাদের ভিডিওটা আপলোড করে অডিয়েন্সদের জন্য ছাড়ছি, তো আমাদের জন্য ধরি না ছাড়ছি আমরা, ওই জিনিসটা তো করা যাবে না। তো আমরা যেহেতু অডিয়েন্সদের জন্য ওই ভিডিওটা আমাদের ছাড়া, তো আমাদের ওদেরকে দেখতে দিতে হবে, ঠিক আছে? ওই সময়টা যদি আমরা নিয়ে নিই, তাহলে এটা কিভাবে আমরা ভিডিওটা আপলোড করে ওদেরকে দেখালাম, ঠিক আছে? এটা তো হবে না। তো যাই হোক, ওয়াইটি স্টুডিওতে গিয়ে বারবার করে চেক করা, ভিডিও ছাড়ার পরে পরে মানে সাথে সাথে ওইটা ভুল করো না, ঠিক আছে? আর অন্যের মোবাইল দিয়ে, তোমার হয়তো সামনে মাসি পিসি আছে বা দাদা ভাই সবাই আছে, ঠিক আছে? তুমি কি করলে, তোমার নেটওয়ার্ক দিয়ে অন্যের মোবাইল থেকে তোমার ভিডিওগুলো দেখার চেষ্টা করলে ভিউজের জন্য, ঠিক আছে? একটাই নেট দিয়ে ব্যবহার করে তুমি ওই ভিডিওগুলো চালু করে দেখছো একই ঘরের মধ্যে, ওই ভুলটাও কিন্তু করো না। এইগুলো আমাদের চ্যানেলে মারাত্মক ভুল আমরা করে থাকি। সো বন্ধুরা, নিজের টাইমটাকে মেনটেন করো। এই যে তোমরা ইউটিউবে সময়টা দিচ্ছ, তুমি তো এমনি সময়টা দিয়ে দিলে তোমার হবে না, ঠিক আছে? একটা রুল মেনে তোমাকে চলতে হবে। যেহেতু তুমি হয়তো লং ভিডিও আজকে দিয়েছো একটা, তুমি আজকে হয়তো সোমবার, তুমি একটা লং ভিডিও আজকে দিয়ে দিয়েছো, তারপর তুমি কালকে বাদে তুমি একটা পরশুদিন দাও। হ্যাঁ, আমি বলছি না কি তোমরা রোজ দিতে পারবে, সমস্যা সবারই, প্রবলেম থাকে, সমস্যা সবারই থাকে, সবাই হয়তো পারবে না রোজ দিতে। তো যাই হোক, সবাইকে যে সব দিন দিতে হবে এটা কোনো কথা নেই, কিন্তু তুমি যদি সোমবার আজকে দিয়েছো, তা বলে যে তুমি একদম শনিবার অবধি লাস্ট মানে ঠেকিয়ে ওখানে শনিবার দিন একটা পোস্ট করে দেবে ভিডিও, লং ভিডিও, ওইভাবে তো আর হয় না, এইভাবে তো আর চ্যানেল চলে না, ঠিক আছে? তো তোমাকে কিভাবে ছাড়তে হবে, তুমি আজকে সোমবারে ছাড়লে তুমি কালকের দিনটা গ্যাপ রাখো, কালকের দিনটা গ্যাপ রেখে তুমি বুধবার দিন আরেকটা ছেড়ে দাও, ঠিক আছে? তুমি বুধবার দিনও পারলে না, ঠিক আছে, বৃহস্পতিবার দিন, দুদিন পরে তুমি একটা ছেড়ে দাও। মানে 2-3 দিনের বেশি গ্যাপে তোমাকে লং ভিডিও ছাড়া কিন্তু যাবে না, ঠিক আছে? ওই রুলগুলো তোমাকে মানতে হবে। যেহেতু আমরা একটা মানে কাজ করতে যাচ্ছি, ওখান থেকে তো আমরা সফল হতে চাই নাকি? তো তাই জন্য আমাদেরকে রুলগুলো মেনে চলতে হবে। কমিউনিটি গাইডলাইন আছে, ওইগুলোকে আমাদেরকে দেখে চলতে হবে। ঠিক সবারই ওয়াইটি স্টুডিওতে মানে অন্য অন্যভাবে সময়ের ওখানে চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমরা ওখানে টাইমটা দেখতে পারো, সবার টাইমিংটা কিন্তু আলাদা আলাদা আছে। তো ওই টাইমটা চেক করে আমার ভিডিওতে দেওয়া আছে, আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো যে ওয়াইটি স্টুডিওতে কখন আমাদের ভিডিও ছাড়ার সময় কখন হয়। তো ওই সময়গুলো তোমরা দেখে নিতে পারো, গিয়ে আমার চ্যানেলে আছে দেওয়া। এখন তোমরা ওই যে সময়টা হচ্ছে, তুমি এখন ভাবলে যে আমার ভিডিওটা আজকে আপলোড করেছি, এই রাম আজকে আপলোড করেছি, কিন্তু আর কালকে ওই সময় আপলোড করতে পারলাম না, একটু দেরি হয়ে গেল, আজকে মানে রাত 12টা বেজে গেল, কালকে 8টায় ছাড়লাম, আজকে রাত 12টায় ছাড়লাম। এইভাবে করলে তো আর হবে না। তুমি কি করো, তুমি আগে মানে ভিডিওটাকে এডিট করে রেখে দাও,
বা শিডিউলে ফেলিয়ে রেখে দাও, তোমাকে টাইমিং জোন করে মানে টাইম করে রাখো ওখানে। যখন তোমার টাইমিংটা হয়ে যাবে তখন কিন্তু ওখানে টাইমটা বসিয়ে রাখো, যে টাইমে তোমার ছাড়বে আর কি, রুলটা যেটা তুমি মেনে চলছো, যেই টাইমে তুমি ভিডিও ছাড়ছো ওই টাইমটা ওখানে বসিয়ে রাখো। তাহলে শিডিউলে ফেলে রাখো, তোমার ভিডিওটা এডিট করে পুরো ফুলফিল করলে থাম্বনেল দিয়ে তুমি রেডি করে রাখো, তারপর তুমি ওইখান থেকে শিডিউলে ফেলে রাখো। দেখো ঠিক টাইমে তোমার ভিডিওটা কিন্তু মানে পৌঁছে যাবে সবার কাছে। তো অডিয়েন্সদের কাছে আর কি আমার বলার এটাই ধারণা, যে আমি বলছি অডিয়েন্সদের কাছে তোমার ভিডিওটা পৌঁছে যাবে ঠিক সময় মতো। তো সময়টা মেনটেন করতে হবে বন্ধুরা। আরেকটা যেটা ভুল, যে আমরা যে মাইকটা ইউজ করি, ঠিক আছে, আমরা যেটা মাইকটা ইউজ করি, আমরা যেটা ব্লগ ভিডিওতে মাইক একটা ইউজ করি, ওই যে মাইকটা আছে ওই মাইকটা কিন্তু তুমি একদম মুখের সামনে নিয়ে মানে তুমি ব্লগটা করার চেষ্টা করো না, ঠিক আছে। আমাদের মুখে থেকে যে একটা কথা বলি, এখান থেকে একটা হাওয়া, এই যে দেখো একটা হাওয়া মানে শব্দ একটা আসে, ঠিক আছে, ওই শব্দটা হলে কিন্তু একদম ভালো হয় না। আমাদেরকে কি করতে হবে, আমাদের ভিডিওগুলোকে একদম মানে দেখার মতো করে বানাতে হবে, যাতে মানুষের আকর্ষণীয় হয় আর কি, সবাই যাতে দেখতে ভালোবাসে ওরকম হিসাবে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করতে হবে যেহেতু। তো আমাদেরকে স্পিকারটা মুখের সামনে নিয়ে রাখলে একদমই হবে না, আমাদেরকে দূরে, এই ধরো এখানে আমার মুখটা আছে, আমি এইখানে রেখে দিলাম বা এইদিকে রেখে দিলাম, এইভাবে আমি এতটা দূরে মানে এরকম করে রেখে তারপরে আমি মানে মাইকটা সামনে না নিয়ে কথা বললাম, ঠিক আছে। তো মাইকটা যখন সামনে তুমি না নেবে তখন দেখবে তোমার কথাটা সুন্দর ক্লিয়ারভাবে তোমার ভিডিওর মধ্যে আসছে। তো এই জিনিসটা মাথায় রাখবে অবশ্যই। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা এই যে লাস্ট আমি বলবো, ধৈর্য, ঠিক আছে। এই ধৈর্যটাই কিন্তু আমরা ধরতে পারি না, আমাদের এই ধৈর্যটাই ধরা হয় না, কারণ আমরা সব কিছু মানে তাড়াতাড়ি পাওয়ার চেষ্টা করি। আমরা ভাবি মনে মনে যে তার কাজটা কত তাড়াতাড়ি শেষ করতে পারবো, আমাদের কত তাড়াতাড়ি শেষ করে কাজের সফলতাটা আমাদের হাতে আসবে, কি তাই তো। আমরা কিন্তু খুব একটা বেশি দেরি সহ্য হয় না আমাদেরকে, তো ওই জিনিসটা করলে তো হবে না। যেহেতু একটা আমরা কাজ করছি তাতে তো আমাদের ধৈর্য রাখতেই হবে, ধৈর্য রাখলে তবে আমাদের সফলতাটা ভালো আসবে। যদি আমরা ধৈর্য না ধরি তাহলে কিন্তু কোনোভাবেই কাজ করতে পারবো না। তো আমরা একটা চ্যানেল খুলেছি, আমাদের মানে আর ইচ্ছে নেই, ভিউজ আসছে না, আমাদের ইচ্ছে নেই আর আমরা করব না, ব্লগ বানানো ছেড়ে দেবো, ইউটিউব করা ছেড়ে দেবো, আমাদের ইচ্ছেই করছে না আর। তো এইভাবে করলে কিভাবে হবে, এইভাবে করলে কি তুমি উপরে উঠতে পারবে কোনোদিনও? এইভাবে করলে তো আর পারবে না। তো যাই হোক, আমাদেরকে লক্ষ্য রেখে কাজ করতে হবে, ঠিক আছে। তো সবাই বুঝতে পারলে আশা করি আমি তোমাদের মাঝে কি কথাগুলো বললাম আজকে, আর কি কি ভুল আমরা চ্যানেলের ক্ষেত্রে করে থাকি, ওই মানে ভুলগুলো আমরা শুধরে নিয়ে ভালোভাবে ইউটিউবে কাজ করার চেষ্টা করব। আর দেখো মানে আমরা কি করছি না করছি ইউটিউবে সব কিন্তু ওই ইউটিউব অ্যালগোরিথম দেখছে, ঠিক আছে। আজকের আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, আবারও দেখা হচ্ছে তোমাদের কাছে আগামী দিনে, ঠিক আছে। আমার ভিডিওটা অবশ্যই তোমাদের কেমন লাগলো জানিও, যদি একটু ভালো লেগে থাকে একটু করে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও, আর যদি ভিডিওটা মানে তোমাদের দেখতে মানে অনেকটাই ভালো লেগেছে তাহলে একটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকার চেষ্টা করো, ঠিক আছে। আবারও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি আবারও চলে আসব। সো টাটা।